মিউচুয়াল ডিভোর্স ডান, ফাইনালি সব কিছু কমপ্লিট। এই ভিডিওটা এই কারণেই বললাম তোমাদেরকে, কারণ একটু আগে দেখলাম ও লাইভ করেছে, তো আমি চাইছি না লাইভের মধ্যে ওকে নিয়ে আমার লাইভের কোনো কমেন্ট আসুক। এরপর রাতেবেলা লাইভে এলে দেখলাম ও লাইভ করেছে একটু আগেই, 40 মিনিট মতো আগে। তো সেই কারণে তোমাদেরকে আমিও আমার ফ্যান্সদের, ও যেমন ওর ফ্যান্সদেরকে জানিয়ে দিল, আমি আমার ফ্যান্সদেরকে জানিয়ে দিচ্ছি, আমাদের ভালোবাসার মানুষদেরকে জানিয়ে দিচ্ছি। তো ফাইনালি আমরা দুজন আলাদা হয়ে গেছি, আমরা দুজন দুজনের মতো এখন ভালো থাকবো। আমাদের এটাই হওয়ার ছিল ভাগ্যে, তাই সেটাই ঘটেছে। অ্যান্ড লাইফের মধ্যে একটা কথা উঠলো, আমি দেখলাম একটুখানি যে কোনো সিনক্রেট হয়েছে নাকি বা কোনো খারাপ কথা উঠেছে নাকি। কোনো রকম খারাপ বিহেভিয়ার না ওরা করেছে না আমরা করেছি, একটা ব্যাপার নিয়ে সিনক্রেট হয়ে গেছিলো হালকার ওপর, মানে উকিলের পেমেন্টটা নিয়ে। তো আমি জানি না লাইভে হয়তো সেদিনকে বলেছিল প্রথম থেকে লাইভে যে ও কোনো মানে খরচা করবে না, পেমেন্ট দেবে না। আমি সেটা দেখিনি, সেখানে উকিল বলেছিল, আমি বলেছিলাম যে হাফ দেওয়া কথা ছিল। তো যখন আমাকে বললো যে লাইভে এরকম বলেছিলাম, তো ব্যাপারটা আমরা মেনে নিয়েছি। আর কোনো ঝগড়াটি বা কোনো অশান্তি ওদের বাড়ির সাথে আমাদের কোনো কিছুই হয়নি। তো সব কিছু আমরা মিটিয়ে ফেলেছি। তো আজকে মিউচুয়ালভাবে একটা ডিভোর্স হয়ে গেল, যেরকম প্রথমবার আমাদের সাথে হয়েছিল। সমস্ত কিছু চুক্তিপত্র করে, কোর্টে স্ট্যাম্প সাইন করে, সব কিছু যেভাবে হয় ফাইল করে, সব কিছু একটা ডিভোর্স আজকে হয়ে গেল। অ্যান্ড 6 মাস পরে যেটা আরেকটা করে, যেটা 6 মাস পর যেটা একবার আসতে হবে, সেই একটা করে রাখা হলো। দুটোই আছে, সমস্ত কিছু ভালোভাবে কমপ্লিট। হয়তো ভগবান এটাই চেয়েছিল ভালো কিছু হওয়ার জন্য। আর যদি কেউ ভেবে থাকো আমি লাইফে অন্য কারোর সাথে জড়াবো বলে আজকে ডিসিশনটা কিছু এলাম, আমি বাবু ওর ব্যাপারটা আমি বলতে পারছি না। ও এটাই চাই ও ভালো থাকুক, ও সুখে থাকুক। অ্যান্ড আমার ব্যাপারটা আমি ছেড়ে দাও আমার প্রতি, আমি আর লাইফে কাউকে জড়াতে চাই না। আর যাদেরকে ভাবো তারা আমার বন্ধু বান্ধবী, এছাড়া আদার্স কেউ না। আর আমি আনতেও চাই না। লাইফে দুটো ভুল করেছি জীবনে, আজকে আমি সেই ভুলের মাসুল গুনেছি। তো কাউকে খারাপ বলার আমার রাইট নেই, আমি বলবোও না আর চাইবো না। ওই মেয়েটার নাম আমার লাইভে করে আমি নাম তুলতে চাই না ওর। আর ওর নাম আমার লাইভে করে বা আমার কমেন্টে করে ওকে কোনো জায়গায় ছোটো করো বা আমাকেও ছোটো করো। ও বলেছে হাইড করে দেবে, আমিও বললাম হাইড করে দেবো নাম নিলে। তো এইটুকুনি ক্লিয়ার করে দিলাম। সকাল থেকে এই অবধি সমস্ত কিছু সব শেষ হলো। অ্যান্ড ও আমার যা জিনিস ছিল ওর কাছে, পলা বাঁধানো অ্যান্ড একটা কী ছিল, নোয়া, এরকম যা যা ছিল যে 3-4টে জিনিস, ও আমাকে লিখে মানে পেপারের মধ্যে সব কপি করে, মানে কোর্টের স্ট্যাম্প করে সেগুলো সাইন করে দিয়ে দেয়। এমনকি আমার যা জিনিস, ওর যা জিনিস আমার বাড়িতে ছিল 16খানার মতো সামথিং, সব কিছু টোটাল মিলিয়ে, জামা প্যান্ট জুতো ফুতো A to Z, ওর কোট, সোনার গলার চিক, কানের দিদুনের, ওর কানের A to Z সমস্ত কিছু। ওর বাড়ির যে পাখাটা, আমি 4টে পাখার মধ্যে একটা পাখা ও কিনেছিল, সেই পাখাটা, ফ্রিজ A to Z সমস্ত কিছু আমরাও দিয়ে দিয়েছি ভালোভাবেই। কোনো ঝুটঝামেলা আমাদের মধ্যে হয়নি, অশান্তিও হয়নি। আমরা চাই না সেই জায়গাটা কেউ নতুন করে বাড়াক অশান্তিটা, বা কোনো অশান্তি ঝামেলার সৃষ্টি হোক। আর একটা কথা বললো, ও ভিডিও করেছে, যেটা আমি নিজে বারণ করেছিলাম। যে কথাটা উঠেছে, আমি কোনো কোর্টের মধ্যে কোনো ভিডিও ফটো কিচ্ছু করিনি। অন গড মায়ের দিব্যি কেটে বললাম, কোর্টে ডিভোর্সে গেলে আমি কোনো ফটো ভিডিও কিচ্ছু করিনি। বাট বাড়িতে যখন ফ্রিজটা বার করছিল, ফ্রিজ A to Z জিনিসপত্রগুলো বার করে দিয়েছিলাম, সেটা আমি যেই বার করে দিচ্ছি যে জিনিসগুলো, সেই জিনিসটা একটা ভিডিও করে রেখেছি, আমি দিয়ে দিলাম জিনিসগুলো এইটুকুনি। বাট ওটা পোস্ট করার জন্য না, জিনিসটা যে দিয়ে দিয়েছি সেইটুকুনি রাখার জন্য। আদারওয়াইজ ওদের কোনো ফটো ভিডিও, যেটা আমি কথা দিয়েছিলাম আমি কোনো পাবলিকালি করবো না আর চাইও না, সেটা আমি করিনি। কোর্টের মধ্যে হয়তো ভুল বুঝেছে, জানি না কেন। আমি চাই না কোনো অশান্তি বা ঝামেলা দুজনের মধ্যে বাড়ুক। তো আবার 6 মাস পরে দেখা হবে এবার। এছাড়া ও কোর্টের মধ্যে একটা কথা হয়েছে সব লেখাপড়ার মধ্যে, যে ও কেসও তুলে নেবে সমস্ত কিছু। ওকে আমি একবার ফোন করবো ডেটটা জানানোর জন্য, 6 মান্থের ওটা, ওকে ওগুলো ফোন করে দেবে। অ্যান্ড ওকেও সেটা বলেও নিজে আমি ফোন করতে পারি, তো এই ব্যাপারটা জানানোর জন্য বলেছে হ্যাঁ করো। তো ও খারাপ বিহেভ করেনি, আমিও চাইনি কোনো খারাপ বিহেভ করতে। একটা কথাই বলবো, ও বা আমার একমাত্র সন্তান, আমি একমাত্র সন্তান। ভুল আমারও ছিল, হয়তো ভুল ওরও ছিল, দুটো পরিবারেরই ভুল ছিল। আর ভাগ্য তো সবার সমান হয় না, আমারও ভালো না, তো ওর ভাগ্যটা ভালো না, এই জন্য দুজনেই ভুল মানুষের সাথে জড়িয়ে গেছি আমরা, ছিলাম। তো সেই সম্পর্কটা আজকে আমাদের শেষ, ইতি এখানেই স্টপ। এর থেকে বেশি কিছু যেগুলো আর আগাবে না, সব কিছু সমাপ্ত করে দিয়েছি। আজকের জায়গা দাঁড়িয়ে মিউচুয়ালভাবে সব শেষ হয়ে গেছে। একটা মিউচুয়ালে হয়েছে, একটা হয়েছে, আরেকটা যেটা হচ্ছে ওটা 6 মান্থ পর। তো সব কিছু কমপ্লিট বলতে পারো, আজকে সব শেষ, সব শেষ। এবার আমার লাইফ আমি আমার মতন করে একা কাটাবো জীবনটা, ওর মতো ও করে কাটাবে। এবার ভাগ্যে কী আছে আমিও জানি না, ও জানে না। বাট যা তোমরা যেটা ভাবছিলে ওই আদার্স বাইজ কাউকে নিয়ে, সেটা আমি আমার ফ্রেন্ড হয়েছে, আদার কিচ্ছু না। আর আমরা ভাবতেও চাই না, এই সম্পর্কটা আমরা খুব ভালো আছি, সবার সাথে এইভাবেই হাসি খুশি কাটাতে চাই। এবার অনেকে খারাপ কমেন্ট, অনেকে ভালো কমেন্ট করবে, এই ব্যাপারটা নিয়ে মন্তব্য করবে, সেটা নিয়ে হয়তো কথা বাড়বে। তাই কারণে আমি কমেন্টটাও অফ করে দিচ্ছি ভিডিওর মধ্যে। তোমাদের ও যখন জানিয়ে দিয়ে আমি ভেবেছিলাম ওটা হয়তো জানানো, লাইভে জিজ্ঞেস করলে বলবো হ্যাঁ হয়ে গেছে। বাট যেহেতু কালনা থেকেই লাইভ করতে করতে সব জানিয়ে দিয়েছি তোমাদেরকে, আমারও মনে হলো তাহলে আমার জানিয়ে দেওয়াটা উচিত। বাট লাইভে করলাম, এখন লাইভে বসতাম আমি, কমেন্টের পর কমেন্ট আসতো, মাথা ব্যথা করতো, যন্ত্রণা হতো। কোনোটা কেউ খারাপ কমেন্ট করতো, কেউ খারাপভাবে বলতো, কারণ সবার মাইন্ড তো ঠিক থাকে না। কেউ আমাকে দোষারোপ করতো, কেউ ওকে দোষারোপ করতো। কেউ বলতো ভাই বেশ হয়েছে, মুক্তি পেয়ে গেলি, কেউ বলতো যে তোর জীবন নষ্ট হয়ে গেল, বা ওর জীবন নষ্ট হয়ে, উল্টো পাল্টা কমেন্ট আসতো। সেই কারণে আমি লাইভটা করলাম না। এটুকুই এখানে ভিডিও সমাপ্ত করলাম। তোমরা আশীর্বাদ করো যাতে প্রীতম দেবনাথ ভালো থাকতে পারে, এমনকি ও
সরি নাম নিতে চাই না আমি, ও ভালো থাকতে পারে, সুখে থাকতে পারে, এই কামনা আমিও করি ও সুখে থাকুক, আর তোমরা কামনা করার জন্য দুটো ছেলে মেয়ে সুখে থাকুক, ভালো থাকুক। এটুকু তোমাদের জানানোর ছিল, জানিয়ে দিলাম। আজকে থেকে আমরা মুক্ত শান্তিতে সবার মতন যে যার নিজের মতন করে ভালো কাটাবো। তো আজকেই সেই ডেট ছিল, বুধবার। তো কালকে আমি তো ফোন করেছিলাম বিকেলবেলা, ওকে ফোন করার কথা ছিল, তো করেছিলাম, জানিয়ে দিয়েছিলাম। তো এসেছিলো আজকে ওর মা, বড় মাসি অ্যান্ড ওর বোন, পিসির মেয়ে অ্যান্ড ও, চারজন টোটাল এসেছিলো গাড়ি করে। সমস্ত জিনিস আমরা দিয়ে দিয়েছি, ও দিয়ে দিয়েছে, কোনো রকম অশান্তি যাবে না, আমাদের মধ্যে সেরকম কিছু হয়নি। এটাই খুব ভালোভাবে সব কিছু হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড থ্যাংকস ফর ওকেও, যে কোনো অশান্তি ঝামেলা না করার জন্য, বা ও করেনি আমরা করিনি, কোনো খারাপ সিনক্রেট করে তো কোনো কিছু হয় না, কোনো কিছুই হয় না, ভালো কাজ বা খারাপ কাজ কোনোটাই হয় না, সব কিছু শান্তিভাবে হয়েছে। এটাই ভগবানের কাছে থ্যাংক গড, ওর মতো জীবনটা নতুন করে পেলো, আমি আমাদের জীবনটা নতুন করে পেলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর কাউকে খারাপ কথা, আমার যারা ভালোবাসার মানুষ সাবস্ক্রাইবার, প্লিজ ওকে কমেন্ট করে খুব খারাপ কথা বলো না। আমি দেখলাম 3-4টা কমেন্ট খারাপ এসেছিলো, যারা তো আমাকে ভালোবাসো, এরকম খুব কমেন্ট খারাপ ওকেও করো না। ওর তরফ থেকে যদি কারো করানো হয় আমাকে করতে পারো, বাট আমি বেশি দিন ইউটিউবে নেই, যে কদিন আছি কাটিয়ে নেবো, মানিয়ে নেবো, কোনো ব্যাপার না। কাউকে কেউ খারাপ কমেন্ট আর কেউ করো না, পারলে ভালোবাসা মানুষটাকে চেনার চেষ্টা করো, ওকে ওর দিক থেকে চেনার চেষ্টা করো, আমাকে আমার দিক থেকে চেনার চেষ্টা করো, বাট মানুষকে খারাপ কথা বলো না কেউ কাউকে, কারো বাবা মাকেও না, কারো পরিবারের কাউকে নয়। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টাটা।